ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো, সেই ছবি আপনাদের দেখাবো এই মুহূর্তে আমরা সরাসরি। ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সভা রয়েছে এবং তার আগে রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এর মধ্যেই আমরা জানি যে জেলা সফরে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সফরে একাধিক জেলায় তিনি যাচ্ছেন, সভা করছেন এবং এই মুহূর্তে ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, সেই রোড শো চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে। গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসংযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহু মানুষের সমাগম হয়েছে, বহু তৃণমূল সমর্থক, বহু মানুষের সমাগম হয়েছে। ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো, গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসংযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের রণকৌশল ইতিমধ্যেই ঠিক করতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন জেলায় তিনি সফর করবেন তা আগে স্পষ্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মতোই গতকাল ছিল রামপুরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং আজ এই মুহূর্তে ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। বহু মানুষের সমাগম হয়েছে, বহু তৃণমূল সমর্থক ভিড় জমিয়েছেন। লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন। গাড়ির ছাদে উঠে অভিষেকের জনসংযোগ। ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন ভৌমিক। সুমন, ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো, বহু মানুষের সমাগম হয়েছে, বহু তৃণমূল সমর্থক সমাগম করেছেন। শ্রমিক পথিগ্রামের অসিত সরকার এবং গঙ্গারামপুরের গৌতম বর্মনের বাংলাদেশি সন্দেহ করে কিন্তু মহারাষ্ট্রের তাদের কিন্তু 7 মাস জেলে আটকে রাখা হয়েছিল এবং তার পরবর্তীতে তারা কিন্তু তৃণমূলের তরফ থেকে তাদেরকে সেই মহারাষ্ট্র থেকে কিন্তু ছাড়িয়ে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তারা সেই কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদের সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করবেন। আজ কিন্তু সেই মোতাবেক প্রতিরামে এসে কিন্তু সেই পরিযায়ী শ্রমিক তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেন এবং তাদের উদ্বুদ্ধ করেন। অনেক ধন্যবাদ সুমন। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুমন ভৌমিক। ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো, লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন। গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসংযোগ সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহু মানুষ সমাগম করেছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে চলছে রোড শো, এর পরবর্তী কি কর্মসূচি রয়েছে তার? দেখো, অভিষেক কিছুক্ষণ আগে বন্দ্যোপাধ্যায় ইটাহারের হাই স্কুল ময়দানে এসে নামে, সেখান থেকে তার গাড়িতে উঠে জাতীয় সড়কে বসে আসে, সেখান থেকে হুটকোলা গাড়িতে উঠে তৃণমূল কর্মীদের সাথে নিয়ে যে রোড শো করে, সেই রোড শো এখনো সরাসরি চলছে, সেই ছবি আপনারা দেখছেন। পাশাপাশি এখানে বিভিন্ন বিধানসভার যে আগত যে কর্মীরা রয়েছে তাদের সেই রোড শো অভিষেককে এক চোখে দেখার জন্য তার উল্লাসে মেতে উঠে এবং কি পাশাপাশি যে এখন অভিষেক কি বার্তা দিচ্ছে সেই দিকটা নজর রেখে তারা আগামী দিনের পথে হাঁটবে। যেহেতু সামনে বিধানসভা, সেই বিধানসভার মাটিতে অভিষেকের আগমন এই উত্তর দিনাজপুর ইটাহারে সেই আগমনের আজকে বার্তা দেবে, সেই বার্তা অনুষ্ঠান করতে পারছি না এমনটা জানা যাচ্ছে। একদম। ইতিমধ্যে আমরা দেখছি বহু মানুষের সমাগম হয়েছে ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোকে ঘিরে। ভাস্কর, শোনা যাচ্ছে? অনেক ধন্যবাদ। তবে ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো, কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর রয়েছে সকলের। 26-এর বিধানসভা নির্বাচনী লক্ষ্য এবং
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দেন যে জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন জেলায় তিনি সফর করবেন এবং সেখান থেকেই কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের। এই মুহূর্তে ইটাহারের ছবি আপনাদের দেখাচ্ছি। ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসংযোগ সারছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বহু মানুষের সমাগম হয়েছে, বহু তৃণমূল সমর্থক সহ বহু সাধারণ মানুষ সকলেই ভিড় জমিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শোতে। সেই ছবি দেখাচ্ছি আপনারা কলকাতা টিভিতে।